বন্ধুরা, আমাদের ছাদ বাগানের ফুলের সাইজ, ফলের সাইজ, সবজির সাইজ ভালো হয় না কেন? এটি কিন্তু মেন একটি সমস্যা। কারণ অনেক পয়সা করে আমরা অনেক আশা নিয়ে গাছ লাগাই, কিন্তু তারপরও দেখা যাচ্ছে সেই গাছ থেকে হয়তো একটি কমলালেবু গাছ লাগিয়েছি, কমলালেবু হয়েছে মাত্র 4খানা। একটি সফেদার গাছ লাগিয়েছি, সফেদা হয়েছে মাত্র 3খানা। এই নিয়েই কিন্তু চলতে হয়। এটি কিন্তু মেন সমস্যা। আর এই সমস্যার সমাধান কিন্তু আমরা নিজেরাই করতে পারি। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হবে ছাদ বাগানে কিভাবে আমরা মাটির মতো প্রচুর পরিমাণে ভালো গুণগত মান সম্পন্ন ফুল, ফল, সবজি পেতে পারি। আসুন এক ঝলকে সেসব দেখে নিই। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হবে ছাদ বাগান থেকে আমরা সঠিক পরিমাণে সঠিক মাত্রায় ফল, ফুল, সবজি কেন পাই না। গাছ তো লাগিয়েছি, সেই গাছে কিন্তু আশানুরূপ কখনোই হয় না। তার প্রধান এবং মূল কারণটি হচ্ছে, বন্ধুরা, প্রথমে হচ্ছে যখন আমরা মাটি প্রস্তুত করব, এই টপি দেখাও, সেই মাটিতে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে কিন্তু প্রস্তুত করতে পারি না। কারণ আমরা জানি একটি গাছ তার সুস্থ জৈবিক ক্রিয়া সম্পন্ন করতে 3টি প্রধান খাদ্য নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাসের প্রয়োজন পড়ে এবং 17টি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট লাগে। তো অনেক সময় আমরা কি করি, হয়তো খালি মাটি দিয়ে গাছ বসিয়ে দিই, তারপর উপর থেকে সেখানে কিছু খাবার ব্যবহার করি। হয়তো হাতের কাছে ডিএপি পেলাম, কিছু দিয়ে দিলাম, হাতের কাছে উমুকটা পেলাম, কিছু দিয়ে দিলাম, একটু গোবর সার দিয়ে দিলাম। এতে কি হয়, কখনো খাদ্যের আধিক্যে গাছ নষ্ট হয়ে যায়, কখনো খাদ্যের ঘাটতিতে গাছের পুষ্টি কিন্তু ব্যাহত হয়। গাছের তেমন পরিমাণে ফুল এবং ফল কখনোই আসে না। এটি কিন্তু মেন সমস্যা। আমাদের এই সমস্যা সমাধানের জন্য যখন আমরা বাগানের জন্য গাছ লাগাবো, টব নির্বাচন করে সেই টবের মাটি যখন তৈরি করব, অর্ধেকটা মাটির সঙ্গে অর্ধেকটা ভার্মিকম্পোস্ট হোক, গোবর সার হোক, পাতা পাতা সার হোক, এবং মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রনের যে সোর্স, সেগুলো সঠিক মাত্রায় মিশিয়ে তারপর গাছ লাগাতে হবে। তারপরেই কিন্তু সেই গাছে সুস্থ, স্বাভাবিক এবং সঠিক পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে। বন্ধুরা, অনেক সময় কিন্তু গাছের প্রজাতি নির্বাচনে কিন্তু আমাদের ভুল হয়ে যায়। হয়তো এমন এক প্রজাতির গাছ আমার বাগানে নিয়ে আমি লাগিয়েছি, সে প্রজাতির পরিবেশ আদৌ এটি নয়, এমন কিন্তু হয়। এটা হচ্ছে একটি বাড়িওয়ান মালটা। আমার এই গাছ থেকে একটা 200 থেকে 250 গ্রাম ওজনের করে বাড়িওয়ান মালটা হয়েছে। আর একটি দুটো নয়, আমার এই গাছ থেকে আমি একটি গাছ থেকে 50 থেকে 60টি করে মালটা পেয়েছি। আর তার গুণগত মান, টেস্ট সম্পূর্ণ কিন্তু পারফেক্ট। তার একটাই কারণ যে এই বাড়িওয়ান মালটা আমাদের এই দুই বাংলা সমতলে কিন্তু ভালো হচ্ছে, কারণ এই আবহাওয়ার সঙ্গে কিন্তু এটি পারফেক্ট। আর সেই জন্যই কিন্তু এখানে ভালো কোয়ালিটি, ভালো টেস্ট এবং ভালো পরিমাণে হওয়া সম্ভব হয়েছে। আরেকটি কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক গাছ থেকে ফল এবং ফুল নেওয়া। এটি হচ্ছে একটি ব্যানানা ম্যাঙ্গোর চারার হাইট মাত্র 1 ফিট, এর মধ্যে কিন্তু মুকুল চলে আসছে। এখন এই গাছ থেকে যদি আমি ফল নিই, সেই গাছে কখনই ভালো ফল হতে পারে না, কারণ এর হাইট হচ্ছে 1 ফিট, এর বয়স হচ্ছে খুব জোর 3 থেকে 4 মাস। এখন এই গাছে যদি ফল হয়, সে ফল কেমন হবে? সে ফল কিন্তু কখনই একটি ম্যাচুরিটি গাছের মতো হবে না। তাই আমাদের গাছের বয়স এবং তার সময় নির্বাচন করতে হবে, কোন সময় এই গাছটি ভালো ফল হবে, আর তখনই কিন্তু ফল নিতে হবে। তবে আমরা সুস্থ, সতেজ এবং ভালো পরিমাণে ফল পাবো। এটি কিন্তু অবশ্যই লক্ষণীয় ব্যাপার। তৃতীয়ত হবে গাছের চাহিদা অনুযায়ী খাবার ব্যবহার। কারণ অল্প একটু মাটিতে কিন্তু গাছ লাগিয়েছি, সেখানে অল্প পরিমাণে খাবার ছিল, যেইটুকু গাছ বাড়ার বেড়েছে। এখন যদি এই গাছ থেকে ভালো পরিমাণে ফল আমরা চাই, নেওয়ার ইচ্ছা করি, তবে কিন্তু সেখানে ভালো পরিমাণে খাবার ব্যবহার করতে হবে। আমার এই বেগুন গাছটি দেখুন, বেগুনের সাইজও দেখুন। এটি কেবল কুড়ি অবস্থা, ছোট্ট অবস্থায় হয়েছে। বন্ধুরা, ছোট্ট অবস্থায় হলেও এই বেগুনটি কিন্তু বেরিয়েছে অন্তত 10 থেকে 12 দিন আগে।
এই গাছে কিন্তু আমি তেমন পরিমাণে খাবার এখন ব্যবহার করিনি, কারণ এখন শীতের লাস্ট, আমি গাছের বৃদ্ধিতে মন দিয়েছি, তারপর খাবার ব্যবহার করব। বন্ধুরা, এখন যদি আমি এই গাছ থেকে কোনো খাবার টাবার না দিয়ে গাছকে শুধু ফলের আশা করি, এই বেগুন গাছ থেকে আমি এক একটা বেগুন পেয়েছি মোটামুটি 400-500 গ্রাম করে। এখন যদি সঠিক খাবার না প্রয়োগ করি, এই বেগুনের ওজন হবে খুব জোর 50 থেকে 100 গ্রাম, সঠিক হতে পারে না। তাই টবের গাছে সুষম খাদ্য কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, আর প্রয়োজন মতো ব্যবহার করতে হবে। বন্ধুরা, তারপর হচ্ছে সিজনের আগে সঠিক পরিমাণ খাবার ব্যবহার করা। কারণ সামনের গরমে যদি আমি এই গাছ থেকে ভালো বেগুন আশা করি, বা যে কোনো ফলের গাছ ভালো ফল আশা করি, সে সময় আসার আগে কিন্তু ভালো খাবার ব্যবহার করতে হবে। কারণ সুষম খাদ্য যদি আমরা গাছের গোড়ায় না দিই, তবে কিন্তু কখনোই সেই গাছ থেকে ভালো ফল নিয়ে আসতে পারে না। সেটা আমরা ইচ্ছে করলেও কিন্তু হবে না। আর বন্ধুরা, খাবার হতে হবে একদম পারফেক্ট, কারণ সেই খাবারের মধ্যে যেন মাইক্রো এবং ম্যাক্রো সব ধরনের নিউট্রিয়েন্ট থাকে, খাবারের যে এনপিকে রেশিও সেটি সঠিক থাকে, তবে কিন্তু প্রচুর পরিমাণে এবং সঠিক রং সঠিক ওজনের ফল নিয়ে কিন্তু আসবে আপনাদের গাছগুলো। শেষে বলবো সময় নির্বাচন, কারণ আমরা যদি ভুল সময় খাবার প্রয়োগ করে দিই, তবে কিন্তু গাছের গ্রোথ, গাছের পুষ্টি, গাছের ফুল ফল সেট কোনোটাই সঠিকভাবে হবে না। যেমন ধরুন, এটি হচ্ছে একটি লেবু গাছ, এখন কিন্তু ফ্লাওয়ারিং টাইম, ফেব্রুয়ারি মাস, প্রচুর ফুল নিয়ে আসছে গাছটি, কিন্তু দেখুন একটি ফুলও সঠিকভাবে ফুটেনি, একটি কুড়িও কিন্তু সেট হয়নি। এখন যদি আমরা এই গাছে ভুলবশত নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করে দিই, গাছের এই যে ছোট ছোট পাতাগুলো দেখবেন, এই ছোট ছোট পাতাগুলো কিন্তু বৃদ্ধিতে মন দেবে, ফুলগুলো কিন্তু ঝরিয়ে দেবে। তাই সঠিক সময় এখন আমাদের এই সমস্ত গাছে ভালো পরিমাণে ভালো রঙের ওজনের ফল পাওয়ার জন্য ব্যবহার করতে পারি আমরা মিশ্র খাবার, যেখানে নাইট্রোজেন পরিমাণ কম থাকবে, বা এখানে আমরা পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় খাবার ব্যবহার করব। মানে সঠিক সময় সঠিক খাবার যদি ব্যবহার করি, তবে কিন্তু টবের গাছও বাগানের অন্যান্য গাছের মতো অনেক পরিমাণে ফল নিয়ে আসবে, ফুল নিয়ে আসবে এবং অনেক পরিমাণে সবজি নিয়ে আসবে। তাই শুধু গাছের দোষ দিলে হবে না, আমাদের পরিচর্যা সঠিক হবে এবং গাছে যেন কোনো রোগ পোকা না থাকে, সঠিক সময় কীটনাশক ব্যবহার, সঠিক সময় ফাঙ্গিসাইড ব্যবহার, তো সঠিক সময় জল ব্যবহার, গাছের চাহিদা অনুযায়ী জল ব্যবহার, এই সমস্ত সব কিছু যদি পারফেক্ট করতে পারি, তবে আমাদের গাছের ফলের সাইজ, ফুলের সাইজ, সবজির সাইজ ভালো হবে, আর আমরা ছাদ বাগান থেকেও অন্যান্য বাগানের মতো ভালো পরিমাণে ফল পেতে পারি। তো বন্ধুরা, পরিচর্যার শেষ নেই, এই সমস্ত টিপসেরও কিন্তু শেষ নেই। আমাদের গাছের চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণে সব কিছু ব্যবহার করতে পারলেই সব কিছু সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি কোনো কমেন্ট থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।